বন্ধুরা, চন্দ্রযান 3 মিশনের পর ভারতীয় অন্তরিক্ষ সংস্থা ইসরো ফের আবার একটা ইতিহাস তৈরি করেছে। কারণ আমরা জানি গত 2024 সালের শেষের দিকে ডিসেম্বর মাসে ইসরোর তরফ থেকে স্পেডএক্স মিশন লঞ্চ করা হয়েছিল এবং কয়েকদিন আগে স্পেডএক্স মিশনে ইসরো কিন্তু সফলতা পেয়েছে। इसरो ने अंतरिक्ष में फिर इतिहास रचा है। स्पेस में सैटेलाइट जोड़ने में कामयाबी इसरो को प्राप्त हुई है। सैटेलाइट जोड़ने वाला भारत अब चौथा देश बन गया है। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে স্পেডএক্স মিশন কি এবং এই স্পেডএক্স মিশনে ইসরো সফলতা পাওয়ার পর ভারতীয় অন্তরিক্ষ সংস্থা ইসরো কতটা এগিয়ে গেল এবং তার সাথে সাথে আমরা দেখব আগামী দিনে ইসরো যে মিশনগুলোতে কাজ করতে চলেছে সেই মিশনগুলোতে স্পেডএক্স মিশন কতটা সহায়ক হবে। আগামী দিনে স্পেডএক্স মিশন ভারতীয় অন্তরিক্ষ সংস্থা ইসরোকে কতটা এগিয়ে নিয়ে যাবে সেগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। সেই কারণে ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, এবার বলি স্পেডএক্স মিশন কি। স্পেডএক্স মিশন হচ্ছে ডকিং মিশন, স্পেস ডকিং মিশন। ডকিং বলতে আমরা বুঝি কোনো নদী বা কোনো সমুদ্রে কোনো জাহাজ বা কোনো নৌকাকে বা কোনো বোটকে সঠিকভাবে তার ঘাটে লাগানো। এক কথায় যদি বলা যায়, ডকিংয়ের যান্ত্রিক ভাষা হচ্ছে কোনো একটা যন্ত্রের সঙ্গে আরেকটা যন্ত্রকে সঠিকভাবে অ্যাটাচ করা, তাকে বলা হয় ডকিং। এবং এই স্পেডএক্স মিশন হচ্ছে স্পেস ডকিং মিশন। স্পেস ডকিং বলতে বোঝা যায় স্পেসে মানে আকাশে দুটো স্যাটেলাইটকে একসাথে অ্যাটাচ করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় স্পেস ডকিং মিশন। এবং এর জন্য ইসরো PSLV C60 লঞ্চ ভেহিকল বা PSLV C60 রকেট দিয়ে দুটো স্যাটেলাইটকে পৃথিবী থেকে 475 কিলোমিটার মতো উচ্চতায় একসাথে ছেড়ে দিয়েছে। 2 सैटेलाइट की इसरो ने सफल लॉन्चिंग कर ली है। श्रीहरिकोटा से स्पेडएक्स की ये लॉन्चिंग हुई है और PSLV C60 से स्पेडएक्स को लॉन्च किया गया है। এবং দুটো স্যাটেলাইট পৃথিবীর চারিদিকে প্রচন্ড গতিতে ঘুরছে এবং এর যে স্পিড বলা হচ্ছে 7 কিলোমিটার প্রতি সেকেন্ডে। এবং দুটো স্যাটেলাইটের মধ্যে দূরত্ব ধীরে ধীরে কমাতে দুটো স্যাটেলাইটকে একসাথে অ্যাটাচ করা এবং যে অ্যাটাচ করার প্রত্যেকটা নাট বোল্ট থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাঙ্গেল একটার সাথে একটা অ্যাটাচ করার প্রক্রিয়া। এবং দুটো স্যাটেলাইট একসাথে অ্যাটাচ হওয়ার পর একটা স্যাটেলাইট থেকে আরেকটা স্যাটেলাইটে বিদ্যুৎ থেকে শুরু করে কমিউনিকেশন সমস্ত কিছু ট্রান্সফার করতে পারবে এবং এটা একটা খুবই জটিল প্রক্রিয়া। স্ক্রিনে দেখুন, এই উপরের যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে স্পেস ডকিং এর যে পদ্ধতি। যদি সামান্য কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই ভেস্তে যেতে পারে, দুটো স্যাটেলাইটে কিন্তু ক্র্যাশ হয়ে যেতে পারে। এটা একটা খুব কঠিন প্রক্রিয়া এবং পৃথিবীর মধ্যে ভারত চতুর্থতম দেশ যারা স্পেডএক্স মিশনের সফলতা অর্জন করেছে। আমেরিকা, রাশিয়া এবং চীনের পর ভারত চতুর্থতম দেশ যারা স্পেডএক্স মিশনের সফলতা অর্জন করেছে। তো দেখুন, এবার বলি স্পেডএক্স মিশনের সফলতার পর ভারতীয় অন্তরিক্ষ সংস্থা কতটা এগিয়ে গেল এবং আগামী দিনে ভারতের কোন কোন মিশনগুলোতে স্পেডএক্স মিশন সহায়ক হতে পারে সেগুলো এবার বলি। তো দেখুন, আগামী 2027 সালে ভারত চন্দ্রযান 4 মিশন লঞ্চ করতে চলেছে এবং এই চন্দ্রযান 4 মিশনের উদ্দেশ্য হচ্ছে চাঁদের মাটিকে ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে আসা। কিন্তু চন্দ্রযান 4 মিশনে যে স্যাটেলাইট বা যে যন্ত্র চাঁদের মাটিকে তুলে নিয়ে আসবে সে কিন্তু পুরোপুরি নিচে নামবে না, সে মাঝ আকাশ পর্যন্ত আসবে এবং অন্য আর একটা যন্ত্র গিয়ে তার সাথে অ্যাটাচ হবে। স্পেস ডকিং পদ্ধতির দ্বারা বা স্পেডএক্স পদ্ধতির দ্বারা অ্যাটাচ হওয়ার পর সেই মাটিকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসবে। এবং এক কথায় যদি বলা যায় তবে স্পেডএক্স পদ্ধতি ছাড়া বা স্পেস ডকিং পদ্ধতি ছাড়া ভারতের চন্দ্রযান 4 মিশন কিন্তু কখনোই সম্ভব নয়। তো দেখুন, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ভারত আগামী 2028 সালে নিজের অন্তরিক্ষ স্টেশন বানাতে চলেছে এবং এই নিজের অন্তরিক্ষ স্টেশন বানানোর জন্য এই যে পার্টগুলোকে ছোট ছোট করে কিন্তু লঞ্চ করতে হয়। অনেকেই হয়তো জানেন না যে অন্তরিক্ষ যে স্টেশন, এই অন্তরিক্ষ স্টেশন অনেকটা বড় হয়, একসাথে লঞ্চ করা সম্ভব নয়। সেই কারণে ছোট ছোট পার্ট করেই কিন্তু একে লঞ্চ করতে হয় এবং এই ছোট ছোট পার্টগুলোকে একে একটার সাথে জুড়েই কিন্তু একটা বড় অন্তরিক্ষ স্টেশন তৈরি হয়। এবং এই যে জোড়ার কাজটা করবে সেটা করবে স্পেস ডকিং পদ্ধতির দ্বারা। স্পেস ডকিং পদ্ধতিতে ভারত যদি সাফল্য না পেত তবে আগামী দিনে ভারত নিজের যে অন্তরিক্ষ স্টেশন তা বানানো কখনোই ভারতের পক্ষে সম্ভব নয়। मानव और इंटरप्लैनेटरी मिशन में अब आगे भारत को मदद मिलेगी। এবং তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে যে স্যাটেলাইটগুলোতে কোনো যান্ত্রিক গোলযোগ বা কোনো যান্ত্রিক কোনো সমস্যা হয় সেগুলো পুরোপুরি বাদ চলে যায়। স্পেস ডকিং পদ্ধতির দ্বারা সেই সব স্যাটেলাইটগুলোকে মেরামত করা যেতে পারে, সেই সব স্যাটেলাইটগুলোকে পুনরায় ঠিক করা যেতে পারে। এক কথায় যদি বলা যায় ভারতীয় অন্তরিক্ষ সংস্থাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে স্পেস ডকিং পদ্ধতি। এ বিষয়ে আপনার কি মনে হয় নিচে অবশ্যই কমেন্টে গিয়ে জানান। এরকম ভিডিও আরও পেতে নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। জয় হিন্দ।